সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা এসি সমস্যা নিয়ে আসলাম। এসি অন অফ হয়। অন অফ হওয়ার কারণ তো রিমোটে সেটিংয়ে মাঝে মাঝে প্রবলেম থাকে, কিন্তু আজকেরটা হলো সবচাইতে ভিন্ন। সেটা হলো প্রথম অবস্থায় এসি অন করার পরে দেখি অন অফ হচ্ছিল, তারপরে মাথা চেঞ্জ করলাম, সেন্সর মাথা চেঞ্জ করার পর দেখি যে সেম অবস্থা, অন অফ হচ্ছে। তারপরে কোড শো করলাম, কোড শো করে দেখি যে পিসি বক্স প্রবলেম। পরে পিসি বক্সটা চেঞ্জ করার জন্য খুললাম, যে নতুন একটা পিসি বক্স না লাগাবো, এই পিসি বক্সটা অফিসে যায় রিপেয়ার করা লাগবে। এর জন্য এটা খুললাম, পিসি বক্সটা খোলা হচ্ছে। খুলে আর একটা পিসি বক্স লাগাবো, এজন্য সব ওয়্যারগুলার ঠিক মতো একে একে সিস্টেমে রাখতেছে, যে ইনডোর দুইটা লাইট, দুইটা নিউট্রাল, একটা আপ, দুইটা সিনহা। এই জন্য ইনডোর আউটডোর মিলে একটা লাইট, ওয়্যারগুলো প্রবেশ করে রাখতেছি। রাখার পরে পিসি বক্স খুললেই, পিসি বক্স খোলা শেষ। পিসি বক্স খোলা শেষ আর একটা পিসি বক্স আনা হয়েছে, ওটা লাগাচ্ছি। পিসি বক্স লাগানোর পর ট্রাই করে দেখবো যে চালু হয় কিনা। সেম প্রবলেম যদি দেখা দেয় তাহলে চেঞ্জ করে ফেলবো। লাগানোর পরে দেখি যে সেম প্রবলেমই আসে, যে অন অফ। দেখি ট্রাই করে দেখতেছি, ওয়্যার ফিটিং চলতেছে। ওয়্যার ফিটিং এর পর এসি যে ক্রিটিক্যাল সমস্যাগুলো আছে এগুলো ধরতে অনেক সময় লাগে। কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলা খুব ভোগান্তি, আর বড় বড় প্রবলেমগুলো বেশি একটা ভোগায় না, কিন্তু ছোট ছোট জিনিসগুলো অনেক ভোগায়। যেমন আজকের এই এসিটা প্রায় 4 ঘন্টা ধরে রিপেয়ার করা হচ্ছে। 1-2 ঘন্টা না, 4 ঘন্টা লাগছে রিপেয়ার করতে। প্রথম অবস্থায় আগে মাথা চেঞ্জ করলাম, পরে মাথায় সমস্যা, পরে পিসি বক্স চেঞ্জ করে দেখতেছি সেম অবস্থা। পিসি বক্স যে সুইচ দিতে যাচ্ছি, সুইচ দিয়ে দেখি যে সেম অবস্থায় অন অফ ট্রাই করে দেখলাম। পরে কোড শো করে দেখলাম যে আউটডোরে প্রবলেম মনে হয়। পরে আউটডোরে চলে গেলাম। আউটডোরে আউটডোরে সেন্সর আর পিসি বক্স দুটাই চেঞ্জ করা লাগছে। পরের ভিডিও দেখা যায়, ওই আউটডোরে পিসি বক্স চেঞ্জ করতেছি। পিসি বক্স সেন্সর চেঞ্জ করে আউটডোরের সেন্সর সেন্সর খোলা হচ্ছে। আউটডোরের সেন্সর খোলার পরে ওয়্যারে সব জয়েন করার পরে ইনডোরে আসলাম। ইনডোরে আসার পরে দেখি যে এসি নর্মাল চলতেছে, সমস্যা নেই। কিন্তু কিছু কিছু সময় আছে যে একটা এসি প্রায় 4-5 ঘন্টা সময় লাগে ঠিকঠাক করতে। এটা নিয়ে খুব ঝামেলা। আর একাই থাকলে তো আরো বেশি ঝামেলা, দুজন থাকলে তো কম্পেয়ার করে করা যায়। এই জন্য এসির যে কাজগুলো আছে এগুলা সব সূক্ষ্মভাবে করতে হয়। যে কোনো সময় কোনো একটা বড় দুর্ঘটনা হতে পারে, এই জন্য সব দেখে শুনে এই সেন্সর করার পরে ওই সাইডে যে সেন্সর লাগানোর জন্য কোপারের সাথে ওটা লাগানো যায় না, ওই সাইডে কাভার খুলে তারপরে সেন্সর লাগাইতে হয়। যে সেন্সর লাগাচ্ছি, সেন্সর হ্যাঁ
আমার সেন্সর লাগানো প্রায় শেষের দিকেই। সেন্সর লাগানোর পরে কভার ফিটিং করে আসতে একটু সময় লাগে। আর এসিতে তো জানিনি কতগুলো স্ক্রু থাকে, সব জায়গায় স্ক্রু লাগাতে হয়, ফিটিং করতে একটু সময় লাগে। এই যে ইনডোর এই সব সেটিং চলতেছে, আমার কাজ প্রায় শেষের দিকে। কভার ফিটিং করলে আমার কাজ প্রায় শেষ। এই হলো আজকের 4 ঘন্টার জার্নি। 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে আজকে একটা এসি ঠিক করতে। একটু ছোট ছোট জিনিসগুলো সবচাইতে ভোগায়, যেমন এসি অন অফ, গ্যাস শেষ হয়ে গেলে ওটা বোঝা যায় যে লিকিং আছে, কিন্তু অন অফ হলে একটু সমস্যা হয়। এই যে কভার ফিটিং করলে আমার কাজ শেষ আজকের মতো। এসির কাজ, একটা এসির কাজ শেষ, আরও এসির কাজ আছে, প্রতিদিনই কাজ থাকে। আলহামদুলিল্লাহ অবশেষে এসিটা ঠিক হয়ে গেছে।